এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজ। সকাল থেকে এখনো পর্যন্ত অবরোধের কি প্রভাব পড়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের সঙ্গে। হংসরাজ, দেখো সুপর্ণা, যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যে সড়ক পথেও আমরা দেখলাম স্বাভাবিকভাবে কিন্তু বিভিন্ন যানবাহন চলাচল করছে। পুরুলিয়া জেলার যে মূল স্টেশনগুলি ছিল, যেমনি কুকতর স্টেশনে, এখানে আমরা বিগত দিনেও দেখেছিলাম এদের আন্দোলনের সময় মানে পরপর 5 দিন রেল অবরোধ ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ঝালদাতেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্টেশনগুলোতে কিন্তু আরপিএফ, জিআরপি মোতায়েন রয়েছে। এর পাশাপাশি যেটা আমরা দেখছি পশ্চিম মেদিনীপুর, খেমাশলি, তারপর কলাইকুণ্ডা, এই যে জায়গাগুলো রয়েছে, স্টেশনগুলো রয়েছে, সেখানেও কিন্তু বিশাল সংখ্যক কিন্তু পুলিশ এবং জিআরপি, আরপিএফ মোতায়েন করা রয়েছে। এবং যেটা এখন যে প্রথম সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু এই বন্ধের কোনো প্রভাব পড়েনি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া সহ অন্যান্য জেলাগুলোতে। সুপর্ণা, ধন্যবাদ হংসরাজ। আজ জীবনের খবরে ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রত্যেকটা দিনে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, আর যার প্রভাবে পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। পুজো পণ্ড করতে ধেয়ে আসছে নিম্নচাপ। পুজোয় প্রত্যেক দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মহালয়া থেকেই দোসর হতে চলেছে বৃষ্টি। এরপর মাঝে দুদিন আবহাওয়া মোটামুটি শুকনো থাকলেও গোটা পুজো নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মহালয়ার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে 27শে সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29শে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30শে সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ। এটাই যে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে। 30 থেকে 2 শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও উত্তরবঙ্গের জন্য পুজোয় রয়েছে সুখবর। উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গবাসীর দোসর হতে চলেছে ছাতা, রেনকোট। এর থেকে একমাত্র রক্ষা করতে পারে মা দুর্গা। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।